এটা আসলে অনেকেই প্রশ্ন তখন করতো বা স্কলাররা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছেন। প্রথমত এটা আল্লাহর হুকুম, তিনি এইভাবেই চিন্তা করেছেন। দ্বিতীয়ত এইগুলোকে বিশ্লেষণ করে ইসলামী পণ্ডিতগণ বলছেন যে প্রথম দিকে আল্লাহ তাআলা মানুষকে যখন কোরআন পাঠালেন এর মূল বক্তব্যই ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাত, অর্থাৎ আল্লাহর একত্ববাদ, রাসূলগঞ্জ যে আল্লাহ তাআলার থেকে প্রেরিত বান্দা, এবং আখিরাত হলো আমাদের পরবর্তী আরেকটি জীবন আছে মৃত্যুর পরে, যেখানে আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে এবং আমাদেরকে আবার জীবিত করা হবে তখন। এই তিনটি বিষয়কে বিভিন্নভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে সব কিছু দিয়ে আল্লাহ তাআলা প্রায় 12 বৎসরের মধ্যে মাক্কি যুগে এই বিষয়গুলোকেই বারবার ইমানদারদের মধ্যে আল্লাহ রাসূলকে বলেছেন প্রচার করতে। অর্থাৎ মানুষ তখন ঈমান, আখিরাত প্রত্যেকটিকে সম্পৃক্ত করে নিয়েছে হৃদয়ের ভিতর। হৃদয়ে তখন পুরোই জান্নাতের ছবি তাঁরা দেখতে পাচ্ছেন, আখিরাতের যে হিসাব দিতে হবে এটা নিয়ে চিন্তা করছেন। এবং এইভাবে হৃদয়কে তৈরি করার পর কিন্তু দেখা যায় যখন হিজরত করলেন তখন কিন্তু আল্লাহ এমন এমন সব আয়াত নাজিল করলেন যেগুলো ফ্যামিলি, তারপর সমাজনীতি, রাষ্ট্রনীতি, তারপরে বিভিন্ন চুক্তি, তারপর অন্যান্য স্তম্ভগুলো ইসলামের, এগুলো সব চলে আসলো। এবং এর কারণ হলো ওটাই যে মানুষরা প্রথম গড়ে উঠলো, তারপর তারা কিন্তু সমাজে মোকাবেলা করতে শুরু করলো এই সমস্যা বা এই নীতিগুলো প্রয়োগ। কেননা মাক্কি জীবনে প্রয়োগের তেমন সুযোগ ছিল না, তখন শুধু ঈমান নিয়ে বাঁচাটা কঠিন ছিল। কাজে পর্যায়ক্রমে আসে। এখানে একটু উদাহরণ দিলে তোমার জন্য, আমাদের জন্য বোঝা আরও সহজ হবে। সূরা নিসার কিছু আয়াত নাজিল হয় যেখানে এতিমদের কথা বলা হয়েছে, সম্পত্তি বন্টনের কথা বলা হয়েছে, উহুদ যুদ্ধে অনেক নারী বিধবা হয়ে গেল, তারপর অনেক নারী তারা বাবাহারা হলো, তাদের কি হবে, এগুলো সব কিছু কিন্তু এই সূরায় আছে। ওই প্রেক্ষাপট ছাড়া কিন্তু ওই সূরাটি বোঝা কঠিন হয়ে যেত। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর যেমন অপবাদ দেয়া হলো তার চরিত্র নিয়ে, নাউজুবিল্লাহ, তখন কিন্তু কি হলো, আল্লাহ কঠোরভাবে এটা আয়াত নাজিল করলেন। সেটা সূরা নূরে আমরা দেখি যে অপবাদ দিলে তার সাক্ষী অবশ্যই দেখাতে হবে, সেটা যদি সে প্রমাণ করতে না পারে উল্টো তাকেই বেত্রাঘাত করা হবে, এরকম শাস্তিও দেওয়া হয়েছে মিথ্যা অপবাদ ছড়ালে। কাজে এই যে আয়াতগুলো এসেছে এগুলো ওই প্রেক্ষাপটে এসেছে বলেই কিন্তু আমরা বুঝতে পারি যে ওই রকম পরিস্থিতিতে মানুষ আসলে কি কি পদক্ষেপ নেবে। কাজে কোরআনের যে পর্যায়ক্রমিকভাবে আল্লাহ তাআলা দিয়েছেন এটা আল্লাহর বিশেষ রহমত, এবং বিশেষভাবে সমাজের জন্য উপকারী কোনটা এবং অপকারী কোনটা আল্লাহ পরিষ্কার বোঝানোর জন্য পর্যায়ক্রমে নাজিল করেছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।